বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমাদের বাড়িতে হবে পাপড়ি তৈরি। ঠিক আছে, পাপড়ি চাটের পাপড়ি তৈরি হবে, তারই একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য আমি নিয়ে আসছি। তো আমি আছি এই ব্লগের সাথে, আর আমার সাথে আছে আমার ভাই সেলিম। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। গাইস দেখো, আজকে ওয়েদারটা এরকম, দেখো পুরো একদম মেঘ হয়েছে, ভালো রকম জল হয়েছে আজকে। ওয়েদার একদম কাদা কাদা হয়ে আছে পুরো। তো চলো, ওই বাড়িতে হচ্ছে পাপড়ি। ঠিক আছে, ওই বাড়িতে হচ্ছে পাপড়ি। তো চলো গিয়ে তোমাদের একটু ফুটেজ দেখাচ্ছি। লেটস গো। যেখানে দেখো কি সুন্দর ময়দাগুলো কেটে নেওয়া হয়েছে। এখানে দেখো সুন্দরভাবে হচ্ছে। এখানে তেল নিয়ে নিয়েছে। এখানে দেখো খাওয়া হয়, বেলা হচ্ছে। এটা বড় যে পিড়েটা আছে না, এটা পুরো একদম বড় করে বেলা হবে, বেলে কেটে নেওয়া হবে। এটা ক্যামেরার মধ্যে দেখতে ছোট লাগলেও অনেকটা পিড়েটা বড় আছে। ঠিক আছে, এই দেখো ভাই, এইভাবে হয় পাপড়ি তৈরি। মাখাটা তোমাদের দেখাতে পারিনি, অলরেডি মাখা ছিল ময়দাটা। ব্লগটা স্টার্ট করে আমি তোমাদের এটা দেখানোর জন্য রেডি হয়ে গেছে। যাচ্ছি গাইজ, এখানে পাপড়ি হচ্ছে আর এখানে তো খাবে বলে বসে আছে মিস্টার সেলিম। না, ডাউনের ভিডিও ভিউ আসে না ওইভাবে। বন্ধুরা, এখন মা বলছে একটু চা করে নিয়ে যেতে, কেননা পাপড়ি বানাতে বানাতে অনেকক্ষণ হয়ে গেছে। তা আমি আজকে এসেছি চা বানাতে। এখন সে তারিখটাই তোমাদের সাথে এতক্ষণ ধরে শেয়ার করছি। সো দেখো আর দুধ চা বানাচ্ছি অনেকদিন পর। পাউডার দুধ দিয়ে চা আমি বানাচ্ছি। ঠিক আছে, সো বন্ধুরা, অনেকক্ষণ পর আমার চা কিন্তু কমপ্লিট হয়ে এসছে। এখানে তোমরা দেখো আর বাস কমপ্লিট হয়ে এসছে। ভালো করে ফুটিয়ে নিলেই হবে। ও ভাই সাহাব, চলো গ্যাস স্টপ করে দেবো অফ। সো গাইস, এই মুহূর্তে টি টাইম শেষ হলো। টি টাইম শেষ হওয়ার পরে বাপি আমাকে একটা কাজ দিয়েছে। দেখো, এই দেখো ভাই, হলুদ
এগুলো সব সেলাই করতে হবে, সেলাই মেশিন দিয়ে পুরো। আমাকে এখন দিয়েছে 2টো গামলা দিয়েছে, এখনও 2টো গামলা আছে, ঠিক আছে। মোট 4 গামলা হলুদ আর সকালবেলা করেছিলাম, সেগুলোর মধ্যে কিছু দিয়েছে সেলাই করতে হবে। চলো রেডি। এটা ফার্স্ট প্যাকেট গাইস, এটা সিল করলাম, এটা ফার্স্ট প্যাকেট। দেখো তোমরা, এটা সেকেন্ড প্যাকেট সি, এটা সেকেন্ড প্যাকেট। বন্ধুরা এটা একটু হালকা ফাটল টাইপের ধরে গেল, হিটটা কমাতে হবে, দেন সিল মারতে হবে। এই হলুদগুলো প্যাক করেছি অনেকক্ষণ ধরে, প্রায় 30 থেকে 45 মিনিট লেগে গেছে। তার মধ্যে একবার লাইট কাট অফ হয়ে গিয়েছিলো, ঠিক আছে। সো এইগুলো প্যাক করা হয়েছে ভাই, দেখো অনেকগুলোই আছে, প্রায় এটা অনেকটা বড় জায়গা। রাইস এর মধ্যে পাপড়ি করা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা অল্প স্বল্প কিছুটা বাকি আছে। আর হ্যাঁ, এই মুহূর্তে প্রচণ্ড জল হচ্ছে, যার কারণে আমি রান্নাঘরে যেতে পারছি না। এখানে অলরেডি পাপড়ি ছাঁকার কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমি রান্নাঘরে যেতে পারছি না, তোমাদের দেখাতেও পারছি না, প্রচণ্ড জোরে জল হচ্ছে। আমাদের কোনো জলটাই দেখো ভাই, ভাই দেখো আর কত জোরে জল হচ্ছে। ফোনটাতে দেখানো যায় ভাই, এই দেখো ভাই প্রচুর জোরে জল হচ্ছে ভাই। দেখো ওখানে আমার গাড়ি দাঁড় করানো আছে, ফোকাস করবে বাবা ক্যামেরা, ভাই সাহেব প্রচণ্ড জোরে জল হচ্ছে, বাট ক্যামেরা ফোকাস করতে পারছে না এটুকুনো। তো এই হচ্ছে কাহিনী। এখন দিনের আওয়াজ শুনতে পাচ্ছ কত জোরে জল পড়ছে। ভাই সত্যি মেঘটা কি দারুণ লাগছে। হ্যালো গাইস, এখন দেখুন এই পাপড়িগুলো এই তেলে ছাড়া হবে, যখন পানি ফানি হবে কোথায় ফিফটি ফাস্ট করলে এই পড়াই এর দেখি আমাদের গেটে তালা দেওয়া আছে বলে ও দেখে চলে গেছে। দেখতে ছেলেরা হয়ে হয় তো চলে গেছে ফিরে নিন আমরা কত পর্যন্ত জেগেছিল, তো 11টা পর্যন্ত প্রায়। তারপরে পানি তো টানছে যেমন এই বর্ষা একটু কমে আসবে তো। সো গাইস পাপড়ি ভাজা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, আমি আনতে এসেছি ফুচকা, ফুচকাটাও ভাজা হবে আজকে। রেডিমেড ফুচকা ইউজ করি, ঠিক আছে, তো দই ফুচকার জন্য রেডিমেড ফুচকাটা বেশি লাগে, তাই আমি আনতে এসেছি ফুচকা। সো গাইস এই যে ফুচকাটা আছে, এটা ভাজা হবে, চলো। টেস্ট ঠিক আছে, নুন কম হয়ে গেছে ভাই, টেস্ট ঠিক আছে। তৈরি হলে না প্রত্যেকবারে টেস্ট করে নিই কোয়ালিটিটা চেক করার জন্য, সেটাই করছি। নুনটা একটু কম লাগছে, প্রত্যেকবার এক সমান হয় না।
মানে 4:30 বসেছিলাম মালগুলো সেলাই করতে, আর টাইম হয়ে গেছে এখন 6:30, এখন বাজতে হচ্ছে 6:25, আর মালগুলো সেলাই করে রয়েছি প্রায় 6টা, মানে 1 ঘন্টা। আমতলায় যাবি। কি করলো? মাস্টার হবে, তুলবো? একটু হবে। সো গাইস, এখানে পাপড়ি ভাজা হয়ে গেছে, ফুচকাটা ভাজা চলছে, হয়ে গেছে ফুচকা ভাজা কমপ্লিট। এবার এগুলোকে ডামের মধ্যে তুলে দেবো, দেখো यार। সো গাইস, ফাইনালি এখানে পাপড়ি আর ফুচকা ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। পাপড়ি আর ফুচকা আমি ভেজে অলরেডি রেখে দিয়েছি এখানে। এগুলোকে এখন ডামে ঢুকিয়ে নেবো, ডামের মধ্যে রেখে ভালো করে রেখে দেবো। কাল থেকে দোকান যাব, দোকান নিয়ে এগুলো বিক্রি করবো। ওকে, সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। সো বন্ধুরা, ফাইনালি আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করছি আমার ব্লগটা আজকে তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো টাটা, বাই বাই।